দেখো না, ওই কুকুরটা মুখে করে খাবারগুলো নিয়ে গেল, নিয়ে গিয়ে ওখানে রেখে দিচ্ছে। ওর বাচ্চাদের খাওয়াবে তার জন্য, আবার মুখ দিয়ে ঢাইকেও দিচ্ছে। দেখো কি রে, খাবারগুলো কেন ঢাইকে রাখলি? পরে খাওয়াবি তো। ও না না, ও না কি করলো বলো তো, ওখানে গর্ত করে খাবারগুলোকে ঢাইকে রাখলো। হ্যাঁ হ্যাঁ, এই ঢাকলি কেন? ও কি করবে বলো তো, পরে এসে ওর ওর বাচ্চাদের খাওয়াবে না, কিছু করলে। হ্যাঁ দেখো এখানে ওর খাবারগুলো রাখছে। ঢাকলো কেন জানি না, ওই যে ও দেখতেছে, আবার ওই যে দেখতেছে, ওই যে এখানে উঠা, ওটা মাটিগুলো সরা এখানে। হ্যাঁ, ওই যে যেখানে হালকা হালকা করলো। আরে দেখতেছে না, সারা মন খারাপ হয়ে গেল বেচারাটা। ভালোই তো কথা বলছে। এদিকে এখানেই করছে, এখানেই রাখছে। আমি তো ওইটাই ভিডিও করতেছিলাম। বাচ্চার জন্য রেখে দিয়েছে, তাহলে ভাবো মা। একটু এদিকে দেখো তো, এখানে রাখছে, আমি দেখলাম, ওর মুখ ভর্তি করে নিয়ে আসলাম, তো বললাম না তোমাকে। দেখি দুজন মিলে তদন্তকারী শুরু করছি। এই দেখো, হ্যাঁ বললাম না রাখছে, ভিতরে রাখছে। হ্যাঁ দেখছো করতেছে তো, এই যে এই যে দেখছো, এই যে দেখছো, এইটুকু টাইমের মধ্যে কত গর্ত করছে। ওরে ভগবান, এই দেখো, এই দেখো আমরা বের করলাম। ওই যে এই যে তোর খাবার, এই যে ওই কিন্তু রাগ করলো, দেখলো মুখটা দেখে বোঝা যাচ্ছে। না না, রেখে দিই, আবার রেখে দাও, রেখে দাও। বাচ্চার জন্য দেখো, বাচ্চার জন্য কিভাবে জমা করে রেখে দেয় মা। এইটুকু টাইমের মধ্যে এত গর্ত করে ফেললো। নাক দিয়ে গর্ত করছে, নাক দিয়ে, তাহলে ভাবো। ও দেখো না, ওই কুকুরটার মুখটা দেখে বোঝা যায় যে ওনা খুব মাসুম মায়াবী টাইপের, দেখো না। তো দেখছো কিরকম হপ করে আছে, ওরাও বুঝে। চিন্তা করিস না, এই যে আবার এখানে রাখা আছে, আবার পরে এসে খাবি। পরে এসে খাবে। হ্যাঁ বললাম না, আমি ওটা দেখলাম। ইস রে।